নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ, ক্যামেরায় ফারহান। লোকসভা ভোট গত 13ই মে হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবং ফল ঘোষণা হয়েছে 4 জুন। তারপরেই রাজ্য জুড়ে সবুজ আবির, কোথাও বিজয় মিছিল, কোথাও রক্তদান শিবির। কিন্তু এই সরাইটিকোর গ্রাম অঞ্চলে বিজয় মিছিল এখনও পর্যন্ত হলো না। কী কারণে হলো না সেটা অবশ্যই জানবো। এবং যে অফিসে বসে রয়েছি তার নাম প্লেট এখনও ঝলঝল করছে শেখ জামাল সদস্য, তিনি আজ আমাদের মধ্যে তিনি নেই। যাব এখানকার সদস্য রয়েছেন 10 নম্বর সংসদের সেলিম এবং নয়ন। না, কি বলবেন আজ যে মানুষটার অফিসে বসে তিনি আজ নেই? প্রথমেই নমস্কার দর্শকবৃন্দদেরকে এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের জনসাধারণ মানুষকে। আমরা খুবই দুঃখ কষ্টের মধ্যে আছে। আজকে যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটাতে আমাদের লিডার, আমাদের গুরু, আমাদের অভিভাবক বসতেন। আমরা মানসিকভাবে ভেঙে আছি। এই মানসিকভাবে ভাঙাটা আমরা কতক্ষণে কাটিয়ে উঠতে পারবো সেটা এখনও সময় সাপেক্ষের ব্যাপার। 4 জুন আপনাদের ভোটের ফলাফল হয়েছে, জয় জয়কার, সবুজ ঝড় দেখতে পেয়েছি, যদিও আপনাদের এখানে বিজয় মিছিল হলো না। কী কারণ? প্রথম কথা হচ্ছে, আমরা সরাইটিকর গ্রামে যার নেতৃত্বে পার্টি করতাম তিনি ছিলেন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য। সিপিএমের পিরিয়ডে যখন সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের আমাদের একমাত্র বিরোধী দলনেতা ছিলেন জামাল ভাই। তো জামাল ভাই হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, এই ছেড়ে চলে যাওয়ার যে আমাদের শোক, যে জিতেও আজকে আমরা হেরে গেছি। আমরা আমাদের গ্রাম থেকে ভালো ভোটে লিড দিয়েছি, কিন্তু আমরা মনের দিক থেকে হেরে আছি যে আমাদের লিডারকে আমরা হারিয়েছি। তার জন্য সেই মানুষটা তো জিতিয়েছে, অবশ্যই তার কৃতিত্ব। সে আমাদেরকে এখানে যতজন বসে আছি তাদেরকে হাতে করে তৈরি করেছে, অবশ্যই তার কৃতিত্ব। লোকসভা ভোটে আমরাও তো ওনাকে দেখলাম লোকসভা ভোটে প্রচার করছিলেন, ভোটের দিনে ছিলেন। উনি লোকসভা ভোটে আমাদের সবাইকে নিয়ে যেমনভাবে প্রচার করেছেন ঠিক সেইভাবে উনি দাঁড়িয়ে থেকে ভোট কেন্দ্রে ভোটও করেছেন। কোনো ছাপ্পা হয় সেটা আমি বলবো না, সেটা আপনারা যারা মিডিয়া আছেন সেই মিডিয়া বন্ধুদেরকে বলবো, আমাদের গ্রামের যারা জনসাধারণ মানুষ আছে তাদের কাছে খবর দিতে। না, সরাইটুকুতে কোনোদিন ছাপ্পা রেগিংয়ের আমরা অভিযোগ পাই না কেন? তার কারণ সরাইটিকর গ্রাম শিক্ষিত গ্রাম। আমরা সব সময় আমাদের গ্রামের মানুষকে প্রায়োরিটি দিতে চাই যে ভোট একটা নিজের আনন্দের ব্যাপার, একটা গণতন্ত্রের অধিকার। তার যে গণতন্ত্র অধিকার, সেই মানুষটার ভোটটা যদি আমি দিয়ে দিই তাহলে তার গণতন্ত্র অধিকারটা হনন করা হলো। আমরা কোনো ব্যক্তির গণতন্ত্রের অধিকার হনন করতে চাই না। আমরা যদি মানুষকে পরিষেবা দিয়ে থাকি মানুষ আমাদেরকে ভোট দেবে, আমরা যদি মানুষের সঙ্গে বিচ্ছিন্ন থাকি মানুষ আমাদেরকে ভোট দেবে না। এই তো, আবার কি? আমাদের চ্যানেল যে এক্সিট পোল করেছিল 25 থেকে 30টি তৃণমূল, 10 থেকে 15টা বিজেপি, একটি বাম, একটি কংগ্রেস, তার মধ্যে বেশ কটা মিলে গেছে। একেবারে বলতে হবে পুরোটাই মিলে গেছে। 29টা হয়েছে তৃণমূল, 12টা বিজেপি, একটি কংগ্রেস। আমি তোমার মিডিয়ার যে এক্সিট পোল, সেই পোলটা আমার ফেসবুক পেজে রেজাল্টের আগে পোস্ট করেছিলাম যে এই রেজাল্টটা, এই এক্সিট পোলটা যেটা দেখাচ্ছে এই এক্সিট পোলটাই কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট হবে। তার কারণ বর্তমানে যে মিডিয়াগুলো আছে, বড় বড় মিডিয়া, যেমন আমি নাম করে করে বলছি, আচ্ছা, মিডিয়াগুলো আছে তারা হচ্ছে গদি মিডিয়া। তারা কারো কাছ থেকে পয়সা খেয়ে কাজ করে। কিন্তু আমাদের কাছে যে আজকে এই মিডিয়া এসছে, আমার বর্ধমান, এরকম কোনো আমরা আজ পর্যন্ত তার কোনো পাইনি। এবং ইনি যে একটা এক্সিট পোল দেখেছিলেন, এই এক্সিট পোলটা একদম কারেক্ট। একটা দুটো মিস হয়েছে, কিন্তু 99% মিলে গেছে। বলছিলাম 30টা পেয়েছে 29টা। তার জন্য আমরা বর্ধমান শহর নিউজকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে সত্যিটা মানুষের সামনে তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে কত লিড পেয়েছিলেন আপনারা? আমাদের এখানে মোট 5টা বুথ, সরাইটিকর গ্রামে মোট 5টা বুথ। 5টা বুথ থেকে আমরা লিড দিয়েছি 2500 থেকে 2575 মতো, 5টা বুথ থেকে। এই কেন্দ্র রাজ্যের একটা হেভিয়েট
প্রার্থী ছিলেন, যার নাম দিলীপ ঘোষ, যাকে বিজেপি বলতো হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। হাউ ইজ দ্য ঘোষ ইজ দ্য দিলীপ ঘোষ, এটা ফ্যাক্ট নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, আপনি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, আর দিলীপ ঘোষ ওরা মাদেরকে সম্মান করতে জানে না, ওরা মহিলাদেরকে সম্মান করতে জানে না। যারা মহিলাদেরকে সম্মান করতে জানে না, যারা মায়েদেরকে সম্মান করতে জানে না, তাদের তো নির্বাচনের লড়া দূরের কথা। উনি তো কীর্তি আজাদজির কাছে এত ভোটে হেরেছেন, উনি আমার সয়েটগড় গ্রামে একটা পঞ্চায়েত সদস্যর কাছে হেরে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর আপনি বলছেন লোকসভা ভোটে না দিয়ে পঞ্চায়েত রায় সেখানে হারবে? 100% হারাবো, 5000% ওনাকে হারাবো। কিন্তু এই দিলীপ ঘোষ কিন্তু বিজেপির 2 থেকে 8টা এমপি করেছিলেন, 2টা বিধায়ক করেছিলেন পাস্ট। বর্তমানে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে একটার পর একটা জনকল্যাণ প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, প্রতি মাসে জেনারেল কাস্টের জন্য 1000 টাকা, ST SCর জন্য 1200 টাকা, এই যে স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রীর একটা মেয়ে তার পড়াশোনা করতে করতে পাচ্ছে, বিবাহর উপযোগী হলে রূপশ্রী, মৃত্যুকালে সমব্যথী। বিজেপির কোন প্রকল্পগুলো আছে যে মানুষ ভোট দেবে দেখে? একটা প্রকল্প আমাকে দেখান যে প্রকল্প দেখে মানুষ ভোট দেবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না কাকে ভোট দেবে? এইগুলো দিলীপ ঘোষ যখন ওইগুলো করেছিল তখন সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে কাজ করেছিল। সকাল হলে তো শুরু হতো দিলীপ ঘোষের হুঙ্কার, কিন্তু সেই হুঙ্কার তো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ চুরমার করে দিয়েছে। হুঙ্কার মানুষ দেবে, হুঙ্কার জনগণ দেবে, হুঙ্কার কোনো নেতা দেবে না। সকাল হলে দিলীপ দা কিন্তু খবরের শিরোনামে থাকতো। তার জন্য তো মানুষ এখন ওনাকে শিরোনাম থেকে ডাউন করে দিয়েছেন। এখন তো শিরোনামে শুধুমাত্র কীর্তি আজাদজি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পশ্চিমবঙ্গের একমাত্র সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির যে রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রের সভার মন্ত্রী হয়েছেন। তবে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে পুরোটাই নাকি রাজ্য সভাপতি হতে পারে দিলীপ ঘোষ। যদি দিলীপ দার ফেসবুক পোস্টে দেখা গেছে ওল ইজ দ্য গোল্ড, ওল ইজ গোল্ড। দেখুন, উনার দল, বিজেপি দল কাকে দিলে সভাপতি করবে সেটা বিজেপির ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে যত বড়ই লিডার সভাপতি হোক না কেন, জেপি নাড্ডা, রাহুল সিনহা, আপনার অমিত শাহ, নরেন্দ্র মোদীজি অনেকজন হেলিকপ্টারে করে এসছেন, তাতে করে কটা সিট হয়েছে? 12টা। তো দিলীপ ঘোষ কি কোনো ফ্যাক্টর নাকি? আমাদের কাছে ফ্যাক্টর নয়। তবে সবাই বলছে নাকি চক্রান্ত করে শুভেন্দু সুকান্তই ওকে পাঠিয়েছিল বর্তমানে দিলীপ ঘোষকে হারাবার জন্য। আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী তৃণমূলের লোক। কী করে বলেন? আমি বলছি তৃণমূলের লোক, তার কারণেই তো 28টা থেকে আজকে 12টা, 18টা থেকে 12টায় এসছে। বিধানসভা ভোটে ফিনিশ করে দেবে বিজেপিকে, তৃণমূলের হয়ে কাজ করছে। কে ফিনিশ করবে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো দিন রাত ভাইপোকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক ভাষায় কথা বলে। বলতে দিন, যত ওদিকে বলবে তত এদিকে ডাউন হবে, যত মুখে বাজে কথা বলবে তত ওনাদের সিট কমবে। একদিকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কয়লা চুরি, চাল চুরি, গরু চুরি, শিক্ষা চুরির জন্য জেলে আছে, পার্থ কেষ্ট থেকে শুরু করে, এবং সন্দেশখালীর মতো একটা বড় সড়ো ইস্যু যা তৃণমূলকে কার্যত শেষ করার পথে। কিন্তু সেই সন্দেশখালীতে বসিরহাটে তৃণমূলের জয় জয়কার হলো, সবুজ ঝড় উঠল। দেখুন, প্রথমেই আমি বলি যে আপনি বললেন যে গরু চোর, কয়লা চোর। কেন্দ্রের যখন বিজেপি সরকার ছিল তখন তিনি তার ইডি আর সিবিআই দিয়ে অনেক কিছু করিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত একটা প্রমাণ দেখাক আমাদের তৃণমূলের নেতৃত্বকে, যাদেরকে জেলে ভরে রেখেছে, তারা কয়লা চোর বা গরু চোরের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছে কোর্টে। জেলে তো আছে, অবশ্যই জেলে আছে, সেটা এখন আইনি প্রসেস। পার্থদা, কেষ্ট, বীরভূমের বাঘ ছিলেন কেষ্টদা। পার্থদার কথা আলাদা, পার্থদার জন্য আমাদের দল তাকে সাসপেন্ড করেছেন, সেটা আমার কলকাতার নেতৃত্ব জবাব দেবেন, সেটা আলাদা ব্যাপার। কেষ্টদা, কেষ্টদার জন্য প্রমাণ করেছেন এখন যে উনি কয়লা গরু চুরি করেছেন। ওনাকে তো আটকে রেখে দেওয়া হয়েছে। অবশ্যই, কিন্তু সেই আটকে রাখাটার বেশি দিন থাকবে না।
তার কারণ কেন্দ্রে বিজেপি সরকার নেই। এতদিন বলতো মোদী সরকার, এখন কি মোদী সরকার বলতে পারবে? তার কারণ উনি তো কচু পাতার মধ্যে টলমল করছে। ওনাকে কখন ফেলে দেবেন নীতিশজি আর কখন ফেলে দেবেন আমাদের ওনার কি নাম নাইডুবাবু, উনি নিজেই জানেন না। উনি নিজেই জানেন না, উনি ধোঁয়াশার মধ্যে আছেন। যে অমিত শাহ বিহারে দাঁড়িয়ে বলেছিল আমাদের বিজেপি দলের জন্য नीतीश जी के लिए दरवाज़ा बंद हो चुका है, लेकिन आज आश्चर्य की बात है वही नीतीश जी की पैर पकड़ रहा है बीजेपी के अमित जी और मोदी जी कि मेरे को भाई समर्थन दो, हमारा सरकार बनाओ, हमको भाई समर्थन दो, हमको सरकार बनाओ। সবাই বলেছিল ইন্ডিয়া জোট টিকবে না, ইন্ডিয়া জোট ভালোই ভোট পেল। इंडिया জোট যে টিকবে না বলেছিল তারা বিরোধী পক্ষ, তারা তো বলবেই। কিন্তু শুভেন্দু শুভেন্দু আবার কোনো নেতা নাকি? ও তৃণমূলের হয়ে কাজ করছে, ও তৃণমূলের স্নাইপার হয়ে কাজ করছে। এটা বিজেপির নেতৃত্ব ধরার ক্ষমতা নেই, এটা বিজেপির নেতৃত্ব ধরার ক্ষমতা নেই, এটা বিজেপির নেতৃত্ব ধরতে হবে এদেরকে। বাংলা থেকে বিজেপির এতজন 12 জন এমপি গেল, তার মধ্যে 2 জন মন্ত্রিসভায় ঠাঁই পেল, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। সে তো হাফ প্যান্ট পরা মন্ত্রী, সে তো দুজনকে দিয়েছে হাফ প্যান্ট পরা মন্ত্রী, ফুল প্যান্ট পরা মন্ত্রী দেননি তো। সৌমিত্র খা পেল না, পাবে না তো, পাবে না। কাকে দিবেন? উনি কার মন রাখবেন? উনি যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতেন তাহলে উনি হয়তো সবারই মন জোগাতে পারত বিজেপি দলের। কিন্তু দলটা তো বিজেপি দল নেই, কেন্দ্রে তো বিজেপি সরকার নেই, তাহলে উনি কার মন জোগাবেন, কাকে মন্ত্রিত্ব দেবেন? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের এটা দুর্ভাগ্য যে দুজনকে মন্ত্রিত্ব দিয়েছেন তারা হাফ প্যান্ট পরা মন্ত্রী, ফুল প্যান্ট পরা মন্ত্রী নয়, প্রতিমন্ত্রী দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য গোটা বিজেপির নেতৃত্ব এই বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল। কখনো বর্ধমানে সাই কমপ্লেক্সে আসছেন প্রধানমন্ত্রী, কখনো আসছেন মহাগুরু বরুণ চক্রবর্তী, কিন্তু কিছুই পড়ল না, লাস্ট ফল ছিল বলে। এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা ধন্যবাদ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের কাছে ধন্যবাদ। তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে যে প্রকল্পগুলি চালু করেছিলেন সেই প্রকল্পগুলি থেকে ওনারা উপকৃত হয়েছেন এবং সেই উপকৃত ফলে পশ্চিমবঙ্গের মানুষের পাশে প্রত্যেকটা জনগণ ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। নয়নদা, এই যে এত যে ভোটে জিতলেন তার ম্যাজিক কি লক্ষ্মীর ভাণ্ডার? অবশ্যই। কি বলে? তার কারণ দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা প্রকল্প যে প্রতি মাসে 1000 টাকা 1200 টাকা, এটা কিন্তু একটা ছোটোখাটো বিষয় নয়। তার কারণ আমিও বলছি, আমি আমার স্ত্রীকে কোনোদিন হাত খরচা দিইনি। বলেছিল বাংলার মেয়েরা কি ভিখারি নাকি যে 500 টাকা নেবে? এরকম বাজে কথা বলার জন্যই তো উনি হেরেছেন। তিনি বলেছিলেন আইসির প্যান্ট খুলে নেবে। আইসি একটা উনি প্রশাসকের লোক, ওনার প্যান্ট খুলতে গিয়ে এখন দিলীপ ঘোষের নিচে তো নিজের প্যান্টটাই নেই, তাহলে উনি কি করবেন? কলকাতায় হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করছে, প্যান্ট থাকবে না তো? ওনার প্যান্ট জনগণ খুলে নিয়েছে, উনি আইসির প্যান্ট খুলবেন আর জনগণ ওনার প্যান্ট খুলে নিয়েছে। আপনাদের এই যে সরাইটি কোড এখনো পর্যন্ত খবরের শিরোনামে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের খবর আমরা পাই না কেন, বা মারপিট অশান্তি? প্রথম কথা হচ্ছে, আমরা সরাইটিকর গ্রামে জামাল ভাইয়ের নেতৃত্বে চলতাম, এখনও এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাদেরকে এখানে ছবি থেকেই তিনার আশীর্বাদ, তিনার যে পাওয়ার কাজ করে যায়, তার যে শিক্ষা, সেই শিক্ষাতে আমরা শিক্ষিত হয়ে আমাদের গ্রামের যারা আমাদের দলের কর্মীরা আছে আমরা সমস্ত কাজ আলোচনার মাধ্যমে করি, একক সিদ্ধান্ত আমরা কেউ নিই না। আগামী দিনেও যত দিন দল করব এক ফোঁটা শরীরে রক্ত থাকতে আলোচনার ভিত্তিতেই কাজ করব। আপনাদের সাংসদ অর্থাৎ কীর্তি আজাদ, তিনি জেতার পরেই তার প্রথম যে লক্ষ্য ছিল সে প্রতিশ্রুতি গতকালকে গেছে টালির রেলগেটে, তিনি রেলগেটের ফ্লাই ওভার করবেন বলেছেন এবং একটি স্টেডিয়াম করবেন বলেছেন। গতকালকে গেছিলো, সেই জায়গা পরিদর্শন করেছেন। কি বলবেন এই যে জেতার পরেই তিনি চলে গেলেন, এখনও শপথ গ্রহণ করতে চাইনি, পার্লামেন্টে না গিয়ে তিনি পৌঁছে গেলেন কার্যত রেলগেটে? তার কারণ হচ্ছে যে আমরা নির্বাচনী প্রচারে যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম
তার মধ্যে টালিতে রেলগেট একটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এই রেলগেটটা অতি অবশ্যই প্রয়োজন। এর উপরে একটা কথা বলা হচ্ছে, এর আগেও তো সাংসদ ছিল এসে আলুওয়ালিয়া। আরে উনি তো একটা ঢ্যাঁড়স ছিলেন, ঢ্যাঁড়স আসানসোল হেরে গেল। হারবে তো। উনি আজকে 5 বছরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মানুষ কদিন ওনাকে চোখে দেখেছেন? একটা মানুষ বলতে পারবেন যে ওনার কাছ থেকে একটা কোনো পরিষেবা পেয়েছেন? কিন্তু উনি তো আমাদেরকে বারবার বলতেন যে আপনারাই করতে দেন না কাজ, আমরা তৃণমূল কংগ্রেস। আমরা কি ওনাকে কোনো জায়গায় আটকে রেখেছি যে এখানে কাজ করবেন না? এমন একটা ন্যাজির আছে উনি দেখাতে পারবেন? না, উনি রাস্তায় জয় বাংলা স্লোগান দিত অনেক জায়গায়, মন্তেশ্বরে হয়েছে, ভাতারে হয়েছে। তা আমি আমার রাজ্যে বাস করছি, আমার রাজ্যের একটা দল, আমার রাজ্যের নাম বাংলা, পশ্চিম বাংলা, তা আমি জয় বাংলা স্লোগান দিতে কি ওনার কি কষ্ট হচ্ছে? তা ওনারও তো উচিত জয় বাংলা স্লোগান দেওয়া, তার কারণ উনি বাংলা থেকে নির্বাচনে লড়তে এসেছিলেন, ওনার উচিত ছিল জয় বাংলা স্লোগান দেওয়া। আপনাদের কর্মী সমর্থকরা ফেসবুক জুড়ে লিখতে শুরু করেছে 5 বছর সাংসদকে দেখা যায়নি, কীর্তি আজাদ জেতার পরেই প্রথম রেলগেটে পৌঁছে গেল। প্রথম রেলগেটে পৌঁছে গেলেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ পছন্দ করেন, যিনি কাজের ব্যক্তি, আমরা মনে করি দল তাকে টিকিট দিয়েছে। আমাদের এমন এই দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চারিদিকে এমনও কর্মী আছে যাদেরকে উনি চিনেন না, আমাদের আজাদজি, কিন্তু তিনার হয়ে পরিশ্রম করেছেন। ইনার এই যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা কাজের মধ্য দিয়ে আমরা আনন্দিত হব। আজাদজি তো সব জায়গায় ঘুরতো, অবশ্যই। একটা দিন বিশ্রাম ছিল না। না আপনার যেখানে এসেছিল, না, আমাদের এখানে আমরা যেহেতু আসতে আমরা বলেছিলাম যেখানটা আমাদের একটু হয়তো ডাউন পজিশন আছে সেখানটা দেখুন, সরাইটিগরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, সরাইটিগরে জামাল আছে। অর্থাৎ জোড়া ফুল এখান থেকেই ফুটে আছে। একদম। সঙ্গে থাকুন। আমরা লোকসভা কেন্দ্রের বর্ধমান দুর্গাপুরে যে কথা বলেছিলাম, সাংসদ হবার পরেই কীর্তি আজাদ ঝা তিনি প্রথমে যে কাজটা শুরু করেছেন, টালি রেল গেট, যা দীর্ঘ কয়েক বছরের সমস্যা। বিগত বাম জামানায় বারবার সাংসদ শাহিদুল হককে মানুষ বলেছিলেন, কোনো সুরা হয়নি, এবং ছিলেন মমতাজ সঙ্গমিতা তৃণমূলের এমপি, তিনিও করতে পারেননি, ছিলেন এস আলুওয়ালিয়া, তিনিও করতে পারেননি। এখন সেই প্রথম দায়িত্ব নিয়েছেন কীর্তি আজাদ ঝা এবং তিনি সফল করবে। এবং খাগড়াগড়ের জোড়া ফুল, এই সরাইটিগড়ের জোড়া ফুল কার্যত যে মানুষটা ফুটিয়ে দিয়ে গেছেন তার নাম প্লেট এখনও জ্বলজ্বল করছে, সদস্য শেখ জামাল। এবং আজও তার কর্মীরা, আজকে হয়তো তিনি থাকলে বিজয় মিছিলটা হতো, জামালদা থাকলে, জামালদা নেই তাই আজকে বিজয় মিছিলটা হলো না। তবে এই জয় জামালদার জয়, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ক্যামেরায় ফারহানের সঙ্গে শেখ ইমতাজের রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ।